শিল্পের প্রতিটি রেখা, প্রতিটি আকার, প্রতিটি রং যেন মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন। এক একটি কারুশিল্প যেন শোনায় এক একটি পুরনো গল্প। কারিগরের হাতে প্রকৃতির উপকরণে রূপ নেয় নতুন কিছু, যার শৈল্পিক মেধা, মনোযোগ আর নিখুঁত প্রচেষ্টায় সৃষ্টি হয় শিল্পের এক অমূল্য রত্ন। প্রতি বছরের মতো এবারও সোনারগাঁওয়ে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা বা লোকজ উৎসব। মূলত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই প্রতি বছরের এই প্রয়াস। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা তাদের হাতে তৈরি অনন্য ও ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে মেলায়, যার মধ্যে রয়েছে বাঁশ, বেত, কাঠ, পিতলের তৈরি জিনিস, পাটজাত দ্রব্য, নকশি কাঁথা বুনন, কাঠের খোদাই সহ বিভিন্ন ধরনের হস্তশিল্প। আমি নকশি কাঁথার শিল্পী, আমি 7 বছরের থেকে আমি শুরু করছি। 40-42 বছর ধরে আমি এই সোনারগাঁও জাদুঘরে এই কাজ করছি। বংশ পরম্পরায় আমরা 3 পুরুষ যাবৎ এই শিল্পটা ধরে রেখেছি। তো আমি মাস্টার্স কমপ্লিট করার পরেও আজ আমি এই পেশার সাথে পুরোপুরি যুক্ত, কারণ এই পেশাতে যেমন আমার মনের ইচ্ছাটা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারি কাঠের মাধ্যমে, অন্য পেশায় সেটা সম্ভব না। কাজ করি ছোটোবেলা থেকেই, পড়াশোনার পাশাপাশি এবং অন্যান্য কাজের পাশাপাশি কাজ করি। আমার দাদা, বাবা, পূর্বপুরুষরা এই কাজে জড়িত। এখন এগুলো আগের তুলনায় এখন চলে কম, কিন্তু এখানে আসি ভালো লাগে, তাই প্রতি বছরই আসি। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। সবাই মিলে আসছি, হুটহাট করে প্ল্যান, জানি না মানে এখানে যে মেলা হইতেছিল, বছরে আসা হয় না, মানে এটারই সেকেন্ড। তো এবার আইসা দেখি অনেক সুন্দর আর কি মেলা, জমজমাট। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি এটা এক প্রকার বিলুপ্তির পথে বর্তমান সময়ে। এই সময়ে আসলে এই ধরনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে উদ্যোগ, বিশেষ করে আমাদের লোকশিল্প, আমাদের পল্লীগীতি, আমাদের লালন গীতি, আমাদের বাংলাদেশের সংস্কৃতি, এটা প্রায় বিলুপ্তির পথে। শিল্পকলা থেকে শুরু করে আমাদের যে প্রচারটা হওয়া উচিত যে এইরকম একটা মেলা এখানে হচ্ছে, আমরা যারা রেগুলার কিংবা আমরা যারা জানি তারাই কিন্তু আমরা এখানে আসি, কিন্তু সেই রকম ব্যাপক ভিত্তিক প্রচারণা আসলে এইভাবে নাই। এই জন্য আস্তে ধীরে সব জায়গা থেকে এই জিনিসগুলো কমে যাচ্ছে। এইখানে আসলে এমন কিছু দেখা যায় যে জিনিসগুলো আমরা সচরাচর দেখি না, যেমন বাঁশের তৈরি কিছু, মাটির তৈরি কিছু, মানে আমি নিজেও নাম জানি না। তো এগুলো আব্বুর সাথে আম্মুর সাথে আসলে তারা একটু চিনায় দেয়, খুব ভালো লাগে দেখলে। যারা এখানকার কর্তৃপক্ষ আছেন সবার কাছে একটা অনুরোধ যে আমাদের সময়ের সাথে তাল মিলে যেন এই জায়গাটাকে আরও ডেভেলপ করা যায়, যেহেতু আমরা সোনারগাঁও ঐতিহ্যবাহী এবং সংস্কৃতিতে আমরা বিশ্বের মধ্যে একটি সমৃদ্ধ উপজেলা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই সোনারগাঁও জাদুঘরে আরও অনেক কিছু আরও উন্নয়ন করা দরকার। এছাড়া শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চরকি সহ নানা আয়োজন। আমার মজা লাগতেছে, আমার আব্বু আম্মু মামি আন্টি। এদিকে সংস্কৃতি কর্মীদের অভিযোগ, মেলায় কারুশিল্পীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। তবে চারুকারু শিল্পীদের পরিচিতি আরও বাড়াতে এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা। সে দাদা থেকে মনে করেন বাবা থেকে আমরা এখন বাবার শিষ্যরা আছে, আমার শিষ্যরা আছে, হ্যাঁ, এইভাবে প্রায় আমি বলতে পারবো প্রায় 40-50 জন এখনও বর্তমানে এখানে আছে। কিন্তু জায়গা কোথায়? জায়গা করে দিতে হবে। জায়গা যদি না করে দেয় আমাদের এই শিল্পটা টিকানো সম্ভব না। খালি স্বীকৃতি দিলেও ঠিক আছে, আমরা স্বীকৃতি পেলাম, আলহামদুলিল্লাহ, আমি যারা স্বীকৃতি দেয় তাদেরকে ধন্যবাদ জানাই, ইউনেস্কোকে ধন্যবাদ জানাই। কিন্তু তাদের আমার দেশের সরকারও তো আমাদের দিকে একটু নজর করতে হবে, তাইলে তো আমাদের এই শিল্পটা বেঁচে যায়। তাহমিনা তন্নি, সময় সংবাদ।